আর অলরেডি আমার মাথায় চুল আসা শুরু করেছে। আফটার লুক। তো এমন এক ফালতু জায়গায় থাকি যে দিনের 14 থেকে 16 ঘন্টা এখানে কারেন্ট থাকে না। তো সবাই জিজ্ঞাসা করছিলেন যে আমি আসলে আছি কোথায়। এটা আসলে মেনলি লেক আছে, একটা সুন্দর লেক, আর এখানে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে সবাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর, মোটামুটি 8 থেকে 10 দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করিনি, আর আপনারা রিকোয়েস্ট করছিলেন বিধায় আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর অলরেডি আমার মাথায় চুল আসা শুরু করেছে। তো আজকে একটু 300 ফিটের ওইদিকে যাব, এখানে একটা নার্সারি আছে নাকি, সেখানে যাব। তো আপুরা নাকি ওইখানে কিছু কেনাকাটাও করতে পারে, দেখবে। মেনলি তাদের সাথে যাব, এখন গিয়ে দেখাবো আপনাদেরকে কি কি করছি। আর এখন ছাদে আসলাম অনেকদিন পরে, মানে বাইরে আসার ইচ্ছা হলো, মানে চুল অলরেডি গ্রো করছে যেহেতু, তাই এখন বাইরে যাওয়ার সাহস হচ্ছে। কিছুদিন আগে যে এত উইয়ার্ড লাগছিল যা বলার মতো না। তো কথা বাড়ায় না, যাওয়া যাক, এখন নিচের দিকে যাব। বের হলে আমার সঙ্গী হলো এই যে জন ডিয়ারের একটা ক্যাপ, তো এটা পরে নিতে হবে আমাকে। বিফোর লুক, আফটার লুক। তো সবাই জিজ্ঞাসা করছিলেন যে আমি আসলে আছি কোথায়। এটা আসলে মেনলি নারায়ণগঞ্জের মধ্যে পড়ে, ঢাকা থেকে একটু সাইডে, যেটা নীলা মার্কেট ওইটার একদম পাশাপাশি ইছাপুরা বাজার এই জায়গাটার নাম। তো যারা অনেক বেশি কমেন্ট করছিলেন যে আমি এখন বর্তমানে কোথায় আছি, তারা বুঝতে পারছেন যে আমি আছি হলো ইছাপুরা বাজার, রূপগঞ্জ থানার মধ্যে। এটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে। আর কিভাবে ডিটেলস দেবো আপনাদেরকে জানি না। এর আগের বারও আমি বলেছিলাম, তারপর আপনারা হয়তো বুঝতে পারেননি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তার কারণে জানিয়ে দিলাম। এখন আছি ইছাপুরা বাজার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানা। তো আপনাদের সবাইকেও আই লাভ ইউ। তো রাস্তায় হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে আমাদের মুড সুইং হলো এবং পূর্বাচল 11 নম্বর সেক্টরের দিকে আগাতে থাকলাম। তার মানে আমরা নীলা মার্কেট আর 300 ফিটের ওই দিকে যাব না, 11 নম্বর সেক্টরটাকে ঘুরে দেখব। এই জায়গাটা খুব বেশি ফেমাস না, তারপরেও লোকজন মোটামুটি ভালোই ছিল, আর আশেপাশে প্লে জোনও ছিল। ফ্রেন্ড সার্কেল আর পরিবারের সাথে হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরির জন্য বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হয়েছে। তো এটা হলো পূর্বাচল 11 নম্বর সেক্টর। তো এটা মেনলি আর কি নীলা মার্কেট যেদিকে, ওইটার অপোজিট দিকে। আর এই জায়গাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। তার কারণ হলো যে নীলা মার্কেটের দিকে প্রচুর ভিড় থাকে, কিন্তু এদিকে তুলনামূলক ভিড় কম, মানুষ কম, আর জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। তো যারা নীলা মার্কেটে আসে তারা মাস্ট এই দিকে এসে ভিজিট করে যাইতে পারেন। আর জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে ফাঁকা ফাঁকা পরিবেশ, আর অপোজিট সাইডে লেক আছে, একটা সুন্দর লেক, আর এখানে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে সবাই। তো জায়গাটা বেশ ভালো, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। সামনের এই জায়গাগুলো একটা কুড়ে ঘর করে কটেজ করা ছিল, প্রাইভেসি মেনটেন করতে করতে একটু বেশি প্রাইভেসি মেনটেন করে ফেলেছে। হালকা নাস্তার জন্য চা এবং ফুচকা অর্ডার করেছিলাম। মূলত আমার জন্য চা, ফারাবি আমার বোন, এদের জন্য ফুচকা। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর সন্ধ্যা হওয়া মাত্রই এখানে আরো বেশি মানুষ চলে আসছিল। আর যেহেতু আমরা অনেক আগে এসেছি, দুপুর পর পরে গেছিলাম ওইদিকে, সো খুব তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তবে ইছাপুরা বাজারে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল নেসক্যাফের এই কফিটা, কারণ এই কফিটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর আমি ভেবেছিলাম ইছাপুরা বাজারটা অনেক বেশি ছোট, কিন্তু না, বাসার এই পাশে যে আরো বড় রাস্তা আছে যেটা আর কি মার্কেটের মতো, সেটা যদি আমি বের হয়ে না ঘুরে বেড়াতাম তাহলে জানতেই পারতাম না আশেপাশে অনেক দোকান আছে, মোটামুটি ভালো একটা মার্কেট বলা যায়। তো এমন এক ফালতু জায়গায় থাকি যে দিনের 14 থেকে 16 ঘন্টা এখানে কারেন্ট থাকে না। মানে সকালে ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নাই, আবার ঘুমাতে যাই যখন, তখনও দেখি কারেন্ট নাই। মানে কি এক অবস্থা। তো যাই হোক, আজকের মতো কি কি করলাম সেটা আপনাদের সাথে দেখালাম। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া আপনি কি মালয়েশিয়া গেছেন এখন পর্যন্ত। তো অনেকে প্রচুর কমেন্ট করছেন, বিশেষ করে টিকটকে। তো আমি এখন পর্যন্ত বলি যে আমি বাংলাদেশে আছি, নারায়ণগঞ্জে। অলরেডি জানেন, মানে যারা ভিডিওটা ফার্স্ট থেকে দেখছেন তারা অলরেডি জানেন যে আমি নারায়ণগঞ্জে আছি। তো কি বলবো, এখন বলতে খারাপ লাগছে যে আমি দেশে আছি।
তারপর আপনারা বারবার রিকোয়েস্ট করছেন, জিজ্ঞাসা করছেন, জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। বলতে পারছি না যে ভাই আমি দেশের বাইরে যেতে পারিনি, বাট মানে কিছু বলার নাই। যাই হোক, আমি দেশে আছি। যদি যাই, যেদিন যাব সেদিন হয়তো দেখতে পাবেন বা সেখানে গিয়ে জানাবো, বা যাই হোক আপনারা এক কথায় জানতে পারবেন। The next day. তো এমন এক অবস্থা ভাই, ঘুমানোর আগেও দেখি যে কারেন্ট নাই, আবার ঘুম থেকে উঠেও দেখি কারেন্ট নাই, ঘুম থেকে উঠে দেখছি সকাল থেকে কারেন্ট নাই। এখন কখন দিবে আমি নিজেও জানি না। তো আসলে মহা বিপদে আছে এই জায়গায়। মানে ফোনে থাকছে না চার্জ, আর আমার ফোনে তো এমনিতেই চার্জ থাকে না, আর তার মধ্যে কারেন্টও প্রচুর প্রচুর ডিস্টার্ব করছে। তো এখন বাজে সকাল 12:30, সরি সকাল না, এটা দুপুর হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠতে তো অনেক দেরি করে ফেলেছি, আর কারেন্ট নাই যেহেতু, তো আপাতত কফি খাবো। আর ভাত দিতে ভুলে গেছিলো, রাইস কুকার তো এখন চলবে না যেহেতু কারেন্ট নাই। গ্যাসে এখন নুডলস করব, করে দেন নুডলস খাবো, মানে সকালে নাস্তা ওইটাই, তাছাড়া উপায় নাই, ওয়ে নাই, দেখছি না। এখন কখন কারেন্ট দেয় এটাও নিজে ঠিক মতো জানি না, কারণ এখানে একবার যদি কারেন্ট যায় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কারেন্ট ব্যাক আসতে। মানে কি বলবো, মানে সব থেকে বিরক্তর একটা জিনিস হলো কারেন্ট যদি না থাকে, আর ওয়াইফাই যদি না থাকে, ফোনে যদি চার্জ না থাকে। A few moments later. সকালের নাস্তা নুডলস, তাও দুপুর 1টার সময় খাওয়া লাগছে। কারেন্ট না থাকলে যা হয়, এদিকের অবস্থা খুবই খারাপ। 5 hours later. তো এখন আমার কফি অলমোস্ট রেডি, এখন জাস্ট এটাকে গুলাই নিলেই আমার কফি রেডি। তো এখন বাজে রাত 8:30, মানে এখন পর্যন্ত কারেন্ট নাই। মানে কি একটা জায়গায় বসবাস করছি যে দিনে 14 ঘন্টা 16 ঘন্টায় নাকি কারেন্ট থাকছে না, আর আমার কাছে পাওয়ার ব্যাঙ্কও নাই, যেই কারণে সারাদিনই ভিডিও তেমন একটা ক্লিপ নিতে পারিনি। যখন কারেন্ট আসছে আমি একটু চার্জ করছি, আধা ঘন্টা পর পর চলে যাচ্ছে, আর আধা ঘন্টায় ফুল চার্জ সম্ভব না। তো যাই হোক, কোনো মতে চার্জ করেছিলাম, আধা ঘন্টা চার্জ করে ছাদে আসলাম। 1 ঘন্টা ধরে বসে আছি, কারেন্টের জন্য অপেক্ষা করছি, কোনো কারেন্ট আসেনি। আর আজকের দিনে অ্যাক্টিভিটিস কি দেখাবো আপনাদেরকে, যাই করি না কেন বাসায় বসেছিলাম, আর কি তেমন একটা ক্লিপও নিতে পারিনি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, মেনলি ভিডিও না বলতে পারেন, যে কারেন্টের যা সমস্যা সেগুলোই আপনাদেরকে বললাম বা দেখালাম। তো কেমন লেগেছে ভিডিওটা জানি খুব একটা ভালো হয়নি, বা আমি তো ডেইলি লাইফ ব্লগ বা ডেইলি ভ্লগেও এরকম অভ্যস্ত না। আপনারা যেহেতু চেয়েছেন আমার কাছে, ওই কারণে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এটা থেকে ভালো ভিডিও আপনাদের জন্য নেক্সটে নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। রিসেন্টলি আমার ভিডিওগুলাই তেমন একটা ভিউজ আসে না, যেহেতু রেগুলার না আমি, তারপরেও যদি পারেন শেয়ার করে দিবেন। এই তো। আর কমেন্ট করবেন অবশ্যই কোন জায়গা ভালো লেগেছে, বা কি কি ইমপ্রুভ করা দরকার আমার ভিডিওতে, কোথায় মিস্টেকস করছি আমি, সেগুলো অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন। আর চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে।